আমরা বিএনপি সরকার গঠন করতে চাই। বিএনপি সরকার গঠন করতে তারেক সাহেবের নেতৃত্বে মানতে হবে, ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। আসন বৃদ্ধি ছাড়া আমরা ক্ষমতা দিতে পারবো না। যিনি সহগরিষ্ঠ আসন হবে পাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। কাজে আমাদের একটা চিন্তা হলো তারেক সাহেবকে প্রধানমন্ত্রী করা। এই ব্যাপারে আমাদের সবাইকে একমত হইতে হবে। আজকে জাতীয়তাবাদী সরকার গঠন করবে আমরা আশা করেছিলাম। খালেদা জিয়া 3টি আসনে যা দিয়েছেন, এর আগে তিনি 23টি আসনে নির্বাচন করেন, 23টি আসনে তিনি হারেন না। এবার আমরা 3টে আসনে তিনি দাঁড়াচ্ছেন। আমরা মনে করেছি খালেদা জিয়া যদি এমপি হয়, সহগরিষ্ঠ দল এমপি হয়, তাহলে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী আমরা বা রাষ্ট্রপতি বানানোর মানুষ কথা বলছিল বা তাকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। আমরা জানি আমাদের যে আজকে সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন এটি ঐতিহাসিকভাবে জনাব তারেক রহমান লন্ডন থেকে আসলেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবক যে বিদায় নিলেন, এটি আমাদের জন্য খুব দুঃসহ। আমাদের জন্য আগামী দিনগুলোতে আমাদের জিয়া রহমান মৃত্যুবরণের পরেও, শাহাদাত বরণের পরেও আমরা যে সিদ্ধান্ত নিতে পেরেছিলাম, আজকেও আমাদের এই শূন্য স্থানে আমাদের জনাব তারেক রহমানকে সমর্থন দিয়ে আমাদের সেই শূন্য স্থান পূর্ণ করতে হবে। আমরা জানি শূন্যস্থান পূরণ হয় না, তারপরেও আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী নেতা হিসেবে তারেক রহমান এই 16 বছরে যে তার চর্চা, তার চিন্তাভাবনা, আমরা সেখানে তারেক রহমান আগামী দিনগুলোতে আমাদেরকে বিএনপি সরকার যদি গঠন করতে চান, এর জন্য মানুষের জন্য তিনি কষ্ট স্বীকার করেছেন। আমাদের মনে পড়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে তখন একটি যে শূন্য স্থান ছিল পূরণ করার ছিল না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা বাসায় দেখা করেছি। অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় নেতারা সবাই তাকে রিকোয়েস্ট করেছে, সেখানে খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জাতীয়তাবাদী রাজনীতির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনীতি করেছেন, তিনি যে রাজনীতির ফলো করে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের মাধ্যমে এগিয়ে গেছেন। এবং খালেদা জিয়া শুধু 9 বছর স্বৈর সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তিনি একটি স্বৈর শাসক শেখ হিসাব সাথের বিরুদ্ধে আন্দোলন করে তার পতন ঘটিয়েছেন। খালেদা জিয়া আজকে আমার মনে করে খালেদা জিয়ার ইতিহাস যে থাকবে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় 8ম বেঙ্গল রেজিমেন্টকে যখন অস্ত্র সমর্পণ করার কথা বলেছিলেন, খালেদা জিয়া তখন বলেছেন যতক্ষণ পর্যন্ত জিয়াউর রহমান না আসবে 8ম বেঙ্গল রেজিমেন্ট অস্ত্র সমর্পণ করবে না। আমরা দেখেছি তার মুক্তিযুদ্ধের পরের হইতে তার শূন্য স্থান পূরণ করে আমরা অনেকেই আমরা মনে করেছি খালেদা জিয়া পারবে বা পারবে না, কিন্তু আমরা রাজনৈতিক দর্শনের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যার বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আমার নিজস্ব একটি সিদ্ধান্ত গ্রহণ করা এবং বিরোধ সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে একটি বরিশালের উন্নয়ন এর জন্য কমিটি করেছে, কমিটির উন্নয়নের জন্য 14টি সিদ্ধান্ত গৃহীত করেছিলেন। খালেদা জিয়া তার উত্তরাধিকার শুল্ক বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর কর্পোরেশন সমস্ত ডেভেলপমেন্টগুলো বরিশালের করেছেন। তিনি পার্লামেন্টারিয়ান পদ্ধতি সরকার গঠন করেছেন। তিনি মহিলা মন্ত্রণালয় করেছেন, মহিলাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করেছেন। তিনি মহিলাদের শিক্ষার জন্য যাতে করে ফ্রি শিক্ষা গ্রহণ করতে পারে তার ব্যবস্থা করেছেন। বিভিন্নভাবে খালেদা জিয়া যখন পানি চুক্তি করতে পারেন না, ভারত আমাদেরকে পানি দেয় না, খালেদা জিয়া তখন জাতীয় বিশ্ব সভায় জাতিসংঘে তিনি বাংলাদেশের কথা বলেছেন যে এটি আমাদের অধিকার, আমাকে সবাই মিলে সাহায্য করেন যাতে করে আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারি।